স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার অন্যান্য প্রসঙ্গ। সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন এবং আনুষ্ঠানিক অভিযোগপত্র হাতে পেয়েছে প্রসিকিউশন। সকালে এই মামলার আসামি হিসেবে গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি এবং শাহিদুল ইসলাম সহ ৭ জনকে ট্রাইব্যুনালে আনা হয়। এছাড়াও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, ট্রাইব্যুনালে আজকে শুনানির সবশেষ তথ্য আপনার হাতে কি এসেছে এখন পর্যন্ত? এই ট্রাইব্যুনালে আজ দুটি মামলা উঠেছে। এর মধ্যে যে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় যেখানে আসলে ১৬ জন আসামি করা হচ্ছে। তো এই মামলার আজকের শুনানির পরে আগামী ২ জুলাই আবার এর পরবর্তী শুনানি হবে এবং ফরমাল চার্জ গঠন করা হবে, এমনটি প্রসিকিউশন থেকে জানিয়েছে। একই সাথে মানবতা বিরোধী অপরাধের মামলায় যেখানে আসামি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই মামলায় আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও এখানে হাজির করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ১ জুলাই নির্ধারণ করা হয়েছে। কিছুক্ষণ আগেই আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে এখানে কিন্তু ব্রিফিং করা হয়েছে, তারা এই তথ্য জানিয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এদের জন্য আসলে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ করতে পারে এমন তথ্য পেয়েছি এবং আনুষ্ঠানিক চার্জ আসলে গঠন হতে পারে এই তথ্য কিন্তু তারা জানিয়েছে এবং পরবর্তী কিন্তু দিন নির্ধারণ করে দিয়েছে ট্রাইব্যুনাল থেকে। অর্থাৎ দুটি মামলাই আসলে পরবর্তী শুনানির দিন ১ জুলাই এবং ২ জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। তো এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। রোহিঙ্গাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যা সমাধানে নতুন প্রকল্প নিয়েছে সরকার, যাতে ব্যয় হবে প্রায় ৬৫০ কোটি টাকা। এর মধ্যে ২৩২ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক, আর বাকিটা আসবে অনুদান থেকে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় অনুমোদন করা হয়েছে এই প্রকল্প। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রোহিঙ্গাদের জন্য নতুন প্রকল্প সহ মোট ১৫টি প্রকল্প অনুমোদন করা হয়, যার ব্যয় ধরা হয়েছে ৬,৮৬৮ কোটি টাকা। বিভাগীয় শহরগুলোর মাদক নিরাময় কেন্দ্র নির্মাণ সহ বেশ কয়েকটি জনহিতকরণ প্রকল্প রয়েছে এই তালিকায়। ডেঙ্গুর চোখ রাঙানির মধ্যে এই করোনার প্রকোপ। এরই মধ্যে শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়াও। ৩ রোগের লক্ষণ প্রায় একই হওয়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়, আর চলতি বছর করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে ১১ সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে, আর এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৪ জনের। এছাড়াও একদিনে সর্বোচ্চ ৩৯২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে বন্দরনগরী চট্টগ্রামে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু এবং করোনার সংক্রমণ। সোমবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন 6 জন। চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 94 জন। এ পর্যন্ত মারা গেছেন 2 জন। এদিকে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় আতঙ্ক বাড়ছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হ্যান্ড এবং থার্মাল স্ক্যানার ব্যবহার করা হলেও করোনা টেস্ট করা হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ বলছে 2 সপ্তাহ আগে কিটের জন্য আবেদন করা হলেও তা পাননি তারা। এদিকে বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সোমবার পর্যন্ত বরিশাল জোনে মৃতের সংখ্যা দাঁড়ালো 9 জনে, এর মধ্যে 6 জনই বরগুনার। ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ডেঙ্গু এবং করোনা সারা দেশেই বাড়ছে, বরিশালের খবর জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখন যখন আরটিভি সরাসরি সংযুক্ত রয়েছি, ঠিক এই মুহূর্তে কিন্তু বরিশালে বৃষ্টি হচ্ছে। তো ঠিক এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানে চিকিৎসকদের সাথে। তারা বলছেন আসলে যেভাবে মশক নিধনে সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে, এই বৃষ্টিতে সেগুলো আবার ধুয়ে যাচ্ছে। ফলে এরপরে যে আবার পদক্ষেপ গ্রহণ করবে সেটি কিন্তু আর করা হচ্ছে না। এটি কিন্তু অন্যতম একটি কারণ ডেঙ্গু পরিস্থিতি অবনতি হবার। তথ্য যেটি বলেছেন, আসলে গতকালকেও কিন্তু একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংবাদ রয়েছে এবং সেটি বরগুনায়। তো এখন পর্যন্ত গোটা বরিশাল জোনে 9 জনের মৃত্যুর সংবাদ থাকলেও 6 জনই কিন্তু এর মধ্যে বরগুনাতে। একটু দেখাতে চাচ্ছি, এই হচ্ছে বরিশাল হাসপাতালের চিত্র। এখানে যাদেরকে দেখছেন সবাই কিন্তু এখানে পরীক্ষার জন্য এসেছে। আমি এখানে প্যাথোলজি বিভাগের যিনি ইনচার্জ রয়েছেন তার সাথে কথা বলেছি, বলছেন যে প্রতিদিন প্রচুর পরিমাণে এখানে পরীক্ষা করতে আসে, কেউ করোনা কেউ বা ডেঙ্গু। তবে এখানে এই বরিশাল সদর জেনারেল হসপিটালে পর্যাপ্ত পরিমাণে কিট রয়েছে এবং তারা সেটি করোনার জন্য এখন যেহেতু একটা আতঙ্ক, এখন কিছু কিছু মানুষ একটু জ্বর দেখা দিলে কিংবা কোনো ধরনের সিমটম দেখা দিলে তারা আসছে এবং তারা পরীক্ষা করাচ্ছে। তবে বরিশালে কিন্তু এখন পর্যন্ত এই সদর জেনারেল হাসপাতালে 2 জন করোনা শনাক্ত হয়েছে, তাদের যদিও চিকিৎসা চলছে। অপরদিকে বরিশালের আরো আগলঝাড়া উপজেলায় কিন্তু একজন করোনায় আক্রান্ত হয়েছে। তো সব মিলিয়ে যেটি বলি সেটি হচ্ছে যে করোনার জন্য তারা প্রস্তুত থাকলেও কিন্তু ডেঙ্গুর যেই বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত নিরাশয় বা নিরাময় কিংবা যে গুরুত্বপূর্ণ বা যথাযথ পদক্ষেপ সেটি কিন্তু আসলে বরিশাল কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করতে পারেনি। আমি এর আগে ঘুরেছিলাম বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে চিত্র দেখেছি কিন্তু একদমই একটি ভঙ্গুর অবস্থা। সেটি হচ্ছে যে একদম স্বল্প জায়গায় প্রায় 5 করে রোগী রাখা হচ্ছে এবং প্রতিজন রোগীর সাথে 2 জন 1 জন করে ভিজিটর থাকছে। সুতরাং সেখানে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা আসছে তারা আরো অস্বস্তিকর অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু মশারি টানাচ্ছে না। আপনি একটু জানবেন যে ডেঙ্গুর জন্য নির্দিষ্ট কোনো কর্নার নেই বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে। এ কারণে অন্যান্য মেডিসিন রোগীর সাথে কিন্তু ডেঙ্গু রোগী রাখা হয়। সুতরাং সেখানে কিন্তু আরো ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে। গত 24 ঘন্টায় 126 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বরিশাল জোনে, এর মধ্যে 73 জন বরগুনাতে। তো বরগুনার অবস্থা একদমই ভয়াবহ। এতটুকু ছিল এখন পর্যন্ত বরিশাল আমার। আরেক ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।